সম্প্রতি জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী আসনে একটি ফুটবল ম্যাচের আয়োজনে অংশ নেন সাবেক জনপ্রিয় ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সেখানে ওই একই দিনে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস এস এম ফরহাদও। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বাউফলের সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় পাইলটকে। ভাইয়ের এমন এমন কথা, এমন এমন বক্তব্যগুলো শুনি তো মনে হয় যে আমি ঠিক যৌবনকালে চলে গেছি এবং ঠিক ওইরকমই মনে হয় গা শিহরিত হয়। তো আমি দোয়া করি মাসুদ ভাইয়ের জন্য। এরপরই গুঞ্জন ওঠে তাকে ঘিরে, তবে কি জামায়াতে ইসলামীর সদস্য হচ্ছেন খালেদ মাসুদ পাইলট? কেননা এর আগে কখনোই জাতীয় কোনো সেলিব্রিটি খেলোয়াড়কে এভাবে এত প্রকাশ্যে জামায়াতের অনুষ্ঠানে দেখা যায়নি, তাও আবার নির্বাচনী প্রচারণায়। খালেদ মাসুদ পাইলট কেবল একজন সাবেক ক্রিকেটার নন, তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানেও তার একটি পরিচয় আছে, তা হলো তিনি বিসিবির পরিচালক। এত বড় মাপের একজন ক্রিকেটার কেন হঠাৎ করেই জামায়াতের অনুষ্ঠানে যাচ্ছেন কিংবা তিনি জামায়াতে যোগ দিচ্ছেন কিনা, সে জল্পনার অবসান না হতেই নতুন খবর হলো শ্রীরামগঞ্জের দিরাইশাল্লার এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী এলাকার একটি ফুটবল ম্যাচে অংশ নিচ্ছেন খালেদ মাসুদ পাইলট। 11 ডিসেম্বর দিরাই হাই স্কুলের মাঠে হাই ভোল্টেজ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এখন শোনা যাচ্ছে জামায়াতে ইসলামীতে সরাসরি যোগ না দিলেও জামায়াতের চিন্তায় তাকে ঘিরে রয়েছে মাস্টার প্ল্যান, মহা পরিকল্পনা। শুরুতে এমপি মনোনয়ন দেওয়ার কথা থাকলেও তাকে আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনের নেতা হিসেবে দাঁড় করাতে চায় দলটি। সেক্ষেত্রে দাঁড়িপাল্লার বিজয় হলে বিসিবির প্রেসিডেন্ট এমনকি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে পারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের, যেখানে এখন দায়িত্ব পালন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে ক্রীড়াঙ্গন নিয়ে জামায়াত যে সিরিয়াসলি ভাবছে তা বোঝা যায় তাদের কাজে কর্মে। আগে বাংলাদেশের খেলায় গ্যালারিতে সব রাজনৈতিক দলের নেতাদের দেখা গেলেও জামায়াতের কোনো নেতাকে দেখা যেত না, খুঁজেই পাওয়া যেত না। কিন্তু জামায়াত তরুণদের পালস ধরতে পেরেছে, তাই তারা সে অনুযায়ী পরিকল্পনাও সাজিয়েছে। সম্প্রতি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে ক্যামেরায় ধরা পড়ে একটি দারুণ দৃশ্য। দেখা যায় মধ্য গ্যালারিতে বসে আছেন চট্টগ্রাম জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে। মুহূর্তেই মাঠে তৈরি হয় উত্তেজনা, আনন্দ, উচ্ছ্বাস। ফুটে ওঠে ক্রীড়াঙ্গন নিয়ে জামায়াতের উন্মাদনাও। তাছাড়া সম্প্রতি বাংলাদেশ টিমের বিজয় উদযাপনেও অংশ নিতে দেখা যায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অভিনন্দন বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি, প্রশংসায় ভাসেন জেনজির। জামায়াত যে খেলাধুলার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে তা বোঝা যায় তাদের প্রার্থীদের নির্বাচনী প্রচারণাতেও। সম্প্রতি ঢাকা 6 আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে রান উইথ ডক্টর আব্দুল মান্নান। এই কর্মসূচিতে সব শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। প্রায় 6,000 মানুষ হয়েছিল এই কর্মসূচিতে। শুধু জামায়াত নয়, স্পোর্টস নিয়ে কাজ করছে ইসলামী ছাত্র শিবিরও। রান উইথ ডাকসু ভিপি, রান উইথ জবি শিবির, সাইক্লিং উইথ ছাত্র শিবির, এমন নানা আয়োজন করে চমক দেখাচ্ছে তারা। বলা হচ্ছে শিবিরের পরামর্শেই নাকি কেন্দ্রীয় জামাত খেলাধুলা কেন্দ্রিক এত উদ্যোগ নিচ্ছে, কেননা এটা যুগের চাহিদা। তবে যুগের চাহিদার চেয়েও বড় কথা, জামাত রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি, অথচ দেশের বড় একটি সেক্টরেই তাদের কোনো লোকজন নেই, ছিলও না। তারা জাতীয় স্পোর্টস ফেডারেশনের নেতৃত্বে নেই, বাফুফেতে নেই, বিসিবিতে নেই, ক্রীড়া কাউন্সিলে নেই। মানে এই সেক্টরে হয় লীগ না হয় বিএনপির আধিপত্য ছিল এতদিন। জামাত নেই তো নেই। ফলে জামাত এবার এখানেও মাথা ঢুকিয়েছে। দুর্নীতিতে জড়িয়ে পড়া এসব প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন আনতে খালেদ মাসুদ পাইলটদের মতো মানুষদের সামনে আনছে। বিএনপি যেমন আমিনুল হককে দিয়ে এই জায়গাটায় কাজ করছে, জামাত তেমনি খালেদ মাসুদ পাইলটকে সাথে নিয়ে সাজাচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনা। কারণ স্পোর্টস হলো দুনিয়ার অন্যতম বড় সফট পাওয়ার। বিশ্বের আধুনিক রাজনৈতিক দলগুলো এখন জানে জাতীয় ক্রিকেট, ফুটবল শুধু খেলা নয়, এগুলো জনগণের আবেগের কেন্দ্র, ইমোশনের জায়গা। জামাতও সেটি বুঝতে পেরেছে। রাষ্ট্র পরিচালনার ভাবমূর্তি, তরুণদের কাছে গ্রহণযোগ্যতা এবং জাতীয় আবেগের সঙ্গে সংযোগের জন্যই ক্রীড়াক্ষেত্রে মনোযোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফুটবল, ক্রিকেট, ফিটনেস বাংলাদেশের তরুণ সমাজের সবচেয়ে বড় এনার্জির জায়গা। আর আসন্ন জাতীয় নির্বাচনে তরুণ ভোট ব্যাংক দখলে এই অঙ্গনে মনোযোগী না হয়ে উপায়ও নেই। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।